হে তরুণ যুবকেরা, একটা বদমাইশ জিন ছিল, জিন যে সুলাইমান নবীর আংটিটা ঝেড়ে নেওয়ার চেষ্টা করত। ও চিন্তা করত যদি ওই আংটিটা আমি পাই তাহলে সুলাইমান নবীর সিংহাসনে আমি বসে যাব, সুলাইমান নবীকে আউট করে দেব। এই জিন কিন্তু সব সময় সুযোগে থাকতো। ভাইরা আমার, মানুষ এবং জিন যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। জিনেরাও কিন্তু নবীদের চেহারা ধরতে পারে, তবে মনে রাখবেন আমার নবীর চেহারা কখনো শয়তান ধরতে পারে না। কিন্তু বদমাইশ জিন সুলাইমান নবীর চেহারা ধরার চেষ্টা করত। হে তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, সর্বদা সুলাইমান নবীর পেছনে পেছনে ঘুরতো, সুযোগের অপেক্ষায় থাকতো। যদি কোনোভাবে ওই আংটিটা একবার পেয়ে যায়, আমি অরিজিনাল সুলাইমান নবী সেজে আমি সিংহাসনে বসে আমি রাজত্ব করব, আর অরিজিনাল সুলাইমান নবীকে আমি আউট করে দেব। এই চিন্তা ভাবনা নিয়ে জিন কিন্তু ষড়যন্ত্র করতো, একটা বদমাইশ জিন। হে তরুণ যুবকেরা, সুলাইমান নবী একদিন তার রাজ দরবারে বসে আছেন, তার সভাসদ সঙ্গী সাথীদের ডাক দিয়ে বললেন, হে আমার উজির নাজিরেরা, হে আমার সেনাপতিরা, শুনে রেখে দাও, আমি সুলাইমান নবী বিবাহ করতে চাই। আমার একটা পাত্রী দেখার ব্যবস্থা করো, আমার একটা বিবাহের ব্যবস্থা করো। তোমরা পাত্রীটা সন্ধান করো, তবে পাত্রী যে সে পাত্রী হলে হবে না, যেমন তেমন পাত্রী আমি বিবাহ করব না। আমার পাত্রী হতে হবে আমানতদারিতার মধ্যে থাকতে হবে। আমার পাত্রের মধ্যে, আমার যে পাত্রী হবে তার মধ্যে ভাই আমার দিনদারি থাকতে হবে, তার মধ্যে সৌন্দর্য থাকতে হবে, তার মধ্যে আমলওয়ালা, হেদায় আমলওয়ালি হতে হবে। এই চারটে গুণ তার মধ্যে থাকতে হবে। তার মধ্যে দিনদারি, আমানতদারি, আমলওয়ালি আর সুন্দরী, এই চারটে গুণ যার মধ্যে থাকবে, এমন গুণ ওলি নারীকে আমার পাত্রী হিসাবে গ্রহণ করব। আচ্ছা, যাকে তাকে বিবাহ করা যাবে? সংসারে শান্তি হবে? বলেন। এখন তো যে যাকে পারে পছন্দ হলি হলো, দেখতে সুন্দর হলি হলো, মানে এদিকে মেয়েটা শুধু সুন্দর খোঁজে, দেখতে সুন্দর, আর ছেলেটা খোঁজে শুধু উপায় করে কিনা, ইনকাম করে কিনা। ছেলে যদি ইনকাম করে আর কিছু দেখার দরকার নাই, যা হবে হবে। ওই ইনকাম যখন করছে ওর সঙ্গে বিয়ে হবে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এখন ওটা দেখে, ছেলেরা শুধু ইনকাম করছে কিনা দেখে নাই। আর মেয়েদের বেলায় দেখা হয় কি, দেখা হয় মেয়েটা সুন্দরী কিনা, ব্যাস, মেয়েটার কোনো গুণ আছে কিনা, হ্যাঁ, নামাজ ইবাদত বন্দেগী আছে কিনা, আমানতদারি আছে কিনা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই কোনো কিছু দেখা এখন খুব কম মানুষ ওগুলো দেখে। এখন শুধু সুন্দরীটা দেখে নাই, সুন্দর কিনা দেখে নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মুসলমান আপনি যখন আপনার বিবাহের দরকার হবে, আপনি মেয়েদের কটা জিনিস দেখবেন, কোন জিনিসগুলো লক্ষ্য করবেন। এখন দিনকাল খুব খারাপ, বিয়ের পরে দেখবেন অল্প দিনের মধ্যে কি হলো না, ভাই আমার, মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়ে কদিনের মধ্যে শুধু স্বামীকে বলছে, আর ভালো লাগছে না, আর পারছি না একসঙ্গে থাকতে, এবার একটু আলাদা থাকতে চাই, আলাদা থাকার ব্যবস্থা করো। খালি আলাদা হয়ে যেতে চাই, অল্প দিনের মধ্যেই আলাদা হয়ে যেতে চাই। বুড়ো শ্বশুর শাশুড়িকে আর ভালো লাগে না। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আর অল্প দিনের মধ্যে এই যে ফয়েজ, এই ফয়েজ আসছে কোথা থেকে? এই ফয়েজ আসছে শ্বশুর বাপের বাড়ি থেকে। আমি এই জন্য বলি, ছেলের যখন বিয়ে দেবেন, আপনারা মেয়ে দেখেন, আমি বলবো মেয়ের মাকে আগে ভালো করে দেখবে, মেয়ের মাটা ভালো কিনা। মেয়ের মা যদি ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হবে।
আর ছেলে যখন দেখবেন, ছেলেটাকে আপনি দেখবেন কি দেখবেন, ছেলেটার মধ্যে দিনদারি আমানতদারি আছে কিনা, ইমানদার কিনা, নামাজি কিনা, এগুলো যদি আপনি দেখতে পান ভাইরা আমার, তাহলে জানবেন ছেলেটা ভালো হবে। মুসলমান এখন সব লোকে দেখছে না, এখন দেখছে মেয়েরা সুন্দর কিনা ওটা দেখে নিচ্ছে, সৌন্দর্য দেখছে। আর ছেলেটার বেলায় কি দেখছে, ছেলেটার বেলায় দেখছে যে ইনকাম করে কিনা, ইনকাম করলেই ব্যাস হয়ে গেল, আর কিছু লাগবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খুব সাবধান। অল্প দিনের মধ্যে এই জন্য এত গন্ডগোল শুরু হয়ে যাচ্ছে, এত অশান্তি শুরু হয়ে যাচ্ছে, সংসারে শান্তি নাই। আল্লাহর নবী বলেছেন মেয়েদের 4টে জিনিস তোমরা দেখে বিবাহ করো, মেয়েদের 4টে জিনিস দেখে তোমরা বিবাহ করো। একটা হলো সম্পদের বাড়াবাড়ি, মানে দুজনেরই সম্পদ, ছেলেটাদের অনেক টাকা আর মেয়েটাদের একদম গরিব, বিয়ে দিও না এইভাবে, তাহলে কি হবে, ভবিষ্যতে সমস্যা হতে পারে। অন্তত একটা বাড়াবাড়ির জায়গায়, একটা সামঞ্জস্যতার জায়গায় যেন থাকে, মোটামুটি যেন একটা থাকে, চেষ্টা করবে। আর নাসাবের কথা বলা হয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবী বলে দিয়েছে যে নাসাব মানে হচ্ছে বংশ, বংশটা যেন মোটামুটি ভালো বংশের হয়। ছেলেটা যদি ভালো বংশের হয়, মেয়েটা যেন ভালো বংশের একটা হয়, সেটা মাথায় রাখবে, এইভাবে তোমরা করবে। আর 3 নাম্বার হলো যে দিনটা যেন ঠিক থাকে ভাই আমার, আর সৌন্দর্যটা যেন ঠিক থাকে। এই 4টে জিনিস আল্লাহর নবী বলেছেন, এটা একেবারে সহিহুল বুখারী 5090 নাম্বার হাদিস। আনাবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুনকাহুল মারআতু। ভাই আমার, আল্লাহর নবী বলছেন যখন মহিলাদের মধ্যে নিকাহ করবে 4টে জিনিস তোমরা দেখবে, লে মালেহা ওয়ালে হাসাবিহা ওয়ালে ওয়া জামালিহা ওয়ালে দীনহা। এই 4টে জিনিস, সৌন্দর্য দেখবে, দিন দেখবে, তার বংশ দেখবে, আর সম্পদের বাড়াবাড়ি। এই 4টের সামঞ্জস্য যদি থাকে, তুমি সেই ঘরের মেয়েকে বিবাহ করো। তবে মনে রাখবেন, সম্পদ মাল এটা যদিও অনেকে দেখা হয় না, যদি মেয়েটা ভালো হয়, আমানতদারি দিনদারি হয়, তাকে বিবাহ দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমানতদারি অবশ্যই যেন থাকে, দিনদারি যেন অবশ্যই থাকে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে? শেষ করে দেবো না হবে একটু? একটা ঘটনার মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরছি বক্তব্যটা, খুব সংক্ষেপে বলবো। হে তরুণ যুবকেরা, সুলাইমান নবী তাহলে বিবাহ করবেন। তিনি কি বলেছেন যে এমন একটা মেয়ে বিবাহ করব যার মধ্যে আমানতদারি, দিনদারি, পরহেজগারি আর সুন্দরী। কটা জোরে বলেন, কটা গুণ থাকতে হবে? 4টে গুণ থাকতে হবে। এই 4টে গুণ যদি থাকে, আমি সুলাইমান নবী সেই মহিলাকে বিবাহ করব। হে আমার রাজদরবারের অধীনস্থ সঙ্গী সাথীরা, তোমরা একটু চারিদিকে খোঁজ খবর রাখো, কোন মহিলার মধ্যে 4টে গুণ আছে। এ তরুণ যুবকেরা, চারিদিকে খবর হয়ে গেল, ঘেরা পিটিয়ে দেওয়া হলো। সুলাইমান নবী একদিকে নবী, আর একদিকে বাদশা বিবাহ করবে বলে ব্যাপার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই পথ দিয়ে যখন যাচ্ছিল সৈন্যরা, ভাই আমার এই ঘোষণা যখন দিচ্ছিল, সেই ঘোষণা কানে এলো একজন ভাই আমার জেলে মানুষের, একজন জেলে মাছ ধরে, সেই মাছ ধরে জেলে বাড়ির দিকে ফিরছিল। সে শুনতে পেল সুলাইমান পয়গম্বর বিবাহ করবেন, তার যে নারীর মধ্যে, যে মহিলার মধ্যে 4টে গুণ থাকবে, সেই মহিলাকে তিনি বিবাহ করবেন। এমন কথা শুনে জেলের মনে হলো, আমার বাড়িতে একটা মহিলা আছে, আমার মেয়ে আছে, আমার মেয়ের মধ্যে 4টে গুণিত আছে। জোরে হবে না? জোরে হবে না? কিন্তু জেলের মেয়েকে কি আর বাদশা বিয়ে করবে?
কি কথা ঠিক না? না বলা যাবে? আর জেলের মেয়ে বলতে পারবে, জেলে বলতে পারবে বাদশাকে যে আমার একটা মেয়ে আছে, যেগুলো আপনি চাইছেন, যে গুণগুলো চাইছেন সবই আমার মেয়ের মধ্যে আছে, বিবাহ করুন, বলতে পারবে? তবু তো আশা একটা জন্মেছে যখন এই চারটে গুণের কথা বলেছে, চারটে গুণই আছে, হ্যাঁ, তাহলে আশা তো একটা জন্মেছে। ঘরে গিয়ে স্ত্রীকে বলছে, শুনেছো? বলে কি হয়েছে? বলে সুলাইমান পয়গম্বর বাদশা বিবাহ করবে, এই ধরনের মেয়ে হলে তিনি বিবাহ করবেন। হ্যাঁ, আমাদের মেয়েটা তো আমার ঘরের মেয়েটা তো আছে গো, এই চারটে গুণই তো আছে আল্লাহ করে, তো আমার মেয়ের একটু বার্তাটা কি পাঠানো যাবে না সুলাইমান নবীর কাছে? তখন মায়েরা তো বেশি চালাক হয়, কথা ঠিক না ভুল? মায়েরা বেশি সচেতন হয় দেখবেন বাপেদের থেকে। একদম চুপ করো, এসব কথা বলে নাকি? কোথায় বাদশার সঙ্গে, কোথায় তুমি জেলের মেয়ে জানটা দেবে নাকি? হ্যাঁ, জানটা দেবে? বিপদ ডেকে নিয়ে আসছো ঘরে, একদম এসব কথা যেন না বাইরে বেরোয়, কাউকে বলবে না এসব কথা, চুপ করে যাও, যেমন শুনেছো। এখন মেয়ে শুনে ফেলেছে কথাটা, মেয়ে শুনে ফেলে, মেয়ে খুব আল্লাহর নেক বান্দি, আমানতদারি, দিনদারি, পরহেজগারি, ভাই আমার, বাইরে বেরোয় না, পর্দার মধ্যে থাকে, তার চেহারা দ্বিতীয় কোনো পুরুষ দেখেনি, এমন আল্লাহর নেক বান্দি। যদিও আপনার জন্য পর্দা করা ফরজ, এই পর্দা কতটা করবেন সেটা নিয়ে অনেক ইখতিলাফ আছে ভাই আমার। তাহলে কি মেয়েরা পড়াশোনা করবে না? নিশ্চয়ই করবে। শিক্ষা দীক্ষা করবে না? নিশ্চয়ই করবে। নারীদের মধ্যে থেকে শিক্ষায় এগিয়ে আসতে হবে, না হলে মুসলিম সমাজ ভাই আমার ডেভেলপমেন্ট করতে পারবে না। একটা নারী শিক্ষিত হওয়া মানে একটা সমাজ শিক্ষিত হওয়া, একটা পরিবার শিক্ষিত হওয়া। আজকাল আমরা পর্দার জন্য আমাদের ঘরের স্ত্রীদেরকে সবসময় খুঁজি, আমরা কোথায় লেডি ডক্টর আছে, লেডি ডক্টর আমরা খুঁজি, আর আমাদের ঘরের মেয়েদেরকে যদি আমরা ডক্টর না করি তাহলে আমরা লেডি ডক্টর পাবো কোথায়? কথা ঠিক না ভুল? তবে হ্যাঁ, আপনার ঘরের মেয়েটা ডাক্তার হোক, হায়ার এডুকেশন লাভ করুক, কিন্তু পর্দার মধ্যে থেকে, হেফাজতের মধ্যে থেকে নিশ্চয় পারবে। আর সুলাইমান নবীর ক্ষেত্রে ওই মহিলা আরো অনেক বেশি আমানতদারি, আরো অনেক বেশি পরহেজগারি তার মধ্যে ছিল। তো এমন সময় তরুণ যুবকেরা, ওই মহিলা আল্লাহর কাছে সিজদায় পড়ে গেল, আল্লাহ আমার মধ্যে তো এই গুণগুলো সবই আছে, কিন্তু আমি গরিব, আমি জেলের ঘরের মেয়ে, আল্লাহ তুমি আমার দোয়া কি কবুল করবে না? আজ পর্যন্ত আমি দ্বিতীয় কোনো পরপুরুষের চেহারা দেখিনি, আজ পর্যন্ত আমি তোমার নির্দেশকে অমান্য করিনি, তোমার এক ওয়াক্ত নামাজ কাজা করিনি, তোমার হুকুমের আমি অবাধ্য হইনি। আল্লাহ হয় তুমি আমার বিবাহটা সুলাইমান নবীর সঙ্গে দাও, এই অবস্থায় দাও। সুলাইমান নবী যদি ধনী হওয়ার কারণে আমাকে বিবাহ করতে সমস্যা হয়, তাহলে সুলাইমান নবীকে গরিব বানিয়ে দাও, গরিব বানিয়ে আমার সঙ্গে বিবাহ দাও। ওই মহিলা দোয়া চাইছে, বুঝতে পারছেন? হয় ধনী অবস্থায় আমার সঙ্গে বিবাহ দাও, আর ধনী অবস্থায় যদি বিবাহ হতে অসুবিধা হয় তাহলে সুলাইমান নবীকে গরিব বানিয়ে আমার সঙ্গে বিয়ে দাও। কি মারাত্মক দোয়া বলুন দেখিনি। এখন ওই মহিলা আল্লাহর দরবারে দোয়া চেয়েছে। আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না হবে না? হবে, দোয়া কবুল। বুঝতে পারছেন? ওই জিন তো সব সময় সুযোগে আছে, কখন আঙ্গুলিটা ঝেড়ে নেব, বুঝতে পারছেন? জিন সব সময় সুযোগে আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, সুলাইমান নবী কোন এক সময় নিজের আংটিটা খুলে নিজের ভাই আমার অধীনস্থ এক লোকের হাতে দিয়ে একটু বাইরে গেছেন, একটু বাইরে সামান্য একটু প্রয়োজনে গেছেন। এমন সময় সুযোগে ছিল ওই জিনটা সুলাইমান নবীর চেহারা ধরল, চেহারা ধরে এসে বলল, কই তাড়াতাড়ি আমার আংটিটা দিয়ে দাও। ভাই আমার ওই অধীনস্থ লোকটি ভাবলো নিশ্চয় সুলাইমান নবী ফিরে এসেছেন, সঙ্গে সঙ্গে আংটিটা তাকে দিয়ে দিয়েছেন। তিনি আংটিটা পরে নিলেন, নিয়ে বললেন, শোনো, একটা আমার মতো সুলাইমান নবী বেরিয়েছে, সে আমার রাজত্ব কেড়ে নিতে চায়, সে মানুষকে ভুল পথে পরিচালনা করতে চায়, সে আমার শত্রু। মনে রাখবে, সে যদি কখনো রাজদরবারে ঢোকার চেষ্টা করে তাকে তোমরা মেরে ধরে সমুদ্রের কিনারায় ফেলে দিয়ে চলে আসবে। মনে রাখবে, এটা কিন্তু চারিদিকে ঘটছে, আমি তোমাদের সতর্ক করলাম এবং অর্ডার দিলাম। হে তরুণ যুবকেরা আমার,
ওই জিন সুলাইমান নবীর চেহারা ধরে সিংহাসনে বসলো এবং এই অর্ডার যখন দিল, কিছু সময় পরে অরিজিনাল সুলাইমান নবী যখন ফিরে এসে বলল, বাবা আমার আংটি দাও। সেই সময় বলে, কার আংটি? আপনি কি সুলাইমান? বলে হ্যাঁ। বলে ও বুঝতে পেরেছে আপনি ডুপ্লিকেট। অরিজিনাল সুলাইমান নবীকে ধ্বংস করার জন্য আপনি এসেছেন। সঙ্গী সাথীদের নিয়ে অরিজিনাল সুলাইমান নবীকে মেরে ধরে সমুদ্রের কিনারায় ফেলে দিয়ে চলে এলো। হে তরুণ যুবকেরা, ওই জেলে যার কন্যা, সেই জেলে দেখতে পেল একজন সুন্দর সুপুরুষ রক্তাক্ত অবস্থায় সমুদ্রের কিনারায় পড়ে আছে। মাথায় গায়ে পানি দিয়ে সুলাইমান নবীকে তুললেন। সুলাইমান নবীর সেন্স এলো, উঠে বসলেন, কিন্তু এত আঘাত পেয়েছিলেন আল্লাহর কুদরতি ক্ষমতায় তার পূর্বের সমস্ত কথাগুলো তিনি ভুলে গিয়েছিলেন। তিনি যে পয়গম্বর ছিলেন, তিনি যে নবী, এই সব কিছু তিনি ভুলে গিয়েছিলেন। এমন সময় জেলে হযরতে সুলাইমান নবীকে বাড়িতে নিয়ে এলেন। কয়েকদিন ট্রিটমেন্ট করলেন, সুস্থ হলেন সুলাইমান নবী। সুলাইমান নবীর আমানতদারি, নামাজি, পরহেজগার তার জীবন জিন্দেগি চলাফেরা দেখে জেলের বাড়ির সকলে পছন্দ করল। জেলে পছন্দ হলো, জেলে খুশি হলেন। এত ভালো ছেলে, কিন্তু তার পূর্বের কথা কিছু মনে নাই। কোথায় বাড়ি, কোন ঠিকানা কিছু বলতে পারছে না। হে তরুণ যুবকেরা, সুলাইমান নবীকে বললেন, বাবা ছেলে, আমার একজন সঙ্গী দরকার মাছ ধরার জন্য। ইদানিং আমার মাছ ভালোই উঠছে, একজন সঙ্গী লাগতো। তুমি কি আমার সঙ্গী হবে? তোমাকে আমি 200 টাকা করে দেব, তৎকালীন মুদ্রা 200 মুদ্রা করে তোমাকে দেব। চলো বাবা, যদি তুমি যতদিন পারো থাকো আমার বাড়িতে, কোনো আপত্তি নাই, তোমাকে আমি অর্থ দেব। তোমার মতো ইমানদার পরহেজগার ছেলে আমার সৌভাগ্য যে আমি পেয়েছি। যতদিন না তুমি তোমার পূর্বের কথা মনে করতে পারো, ততদিন পর্যন্ত তুমি আমার বাড়িতেই থাকতে পারো। চলো আমার সঙ্গে কাজ করবে, আর তোমাকে অর্থ দেব। তুমি আমার সঙ্গে আমার ব্যবসাতে সঙ্গী হয়ে যাও। এইভাবে সুলাইমান নবী একটা বছর কাটিয়ে দিলেন। ওদিকে বদমাইশ জিন রাজত্ব করছে। এর ফলে দেশের অবস্থা খারাপ হলো, দেশের ডেভেলপমেন্ট নষ্ট হলো, দেশের উন্নতির ব্যাঘাত ঘটল, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হলো। সাধারণ মানুষ পেরেশান হয়ে গেল। একটা ভালো জিন সন্ধান করতে লাগলো, দেখি তো ব্যাপারটা কি। অরিজিনাল সুলাইমান নবী হলে তো দেশের অবস্থা এমন হতো না। দেখি সুলাইমান নবী কি করছেন, তিনি এই সমস্ত সমস্যাগুলোর মোকাবেলা কেন করছেন না। রাজদরবারে গিয়ে সিংহাসনে যখন একটা ভালো জিন গিয়ে, সুলাইমান নবীর ভক্ত জিন গিয়ে যখন খবর নিল, গিয়ে দেখে হাই রে হাই, সুলাইমান নবীর চেহারা ধরে একটা জালেম বদমাইশ জিন সেখানে রাজত্ব করছে। বুঝতে পারছেন ভাইরা আমার? এসব ঘটনাগুলো শুনলে জান ঠান্ডা হয়ে যায়, মন জুড়িয়ে দেয়। অনেক শিক্ষা জ্ঞান এখান থেকে পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, এদিকে 1 বছর হয়ে গেছে সুলাইমান নবীর। বন্ধুরা আমার, এমন সময় 1টা বছর পার হয়ে গেছে, সকলে আশাচ্যুত হয়ে গেছে, পরিবেশ বদলে গেছে, অবস্থা পাল্টে গেছে। ওই জেলের কন্যা, সেও আর ওই চিন্তা ছেড়ে দিয়েছে যে সুলাইমান নবীকে বিবাহ করার স্বপ্ন যেটা দেখেছিলেন, চিন্তা করছেন আল্লাহ হয়তো কবুল করেননি। হে তরুণ যুবকেরা, 1 বছর পর এমন সময় জেলে চিন্তা করল, আমার কন্যার তো বিবাহ দিতে হবে। এত সুন্দর ঘরে একটা ছেলে পেয়েছি, যদি এই ছেলেটার হাতে আমার কন্যাকে তুলে দিই, তাহলে অন্তত আমরা নিশ্চিত হতে পারবো। স্ত্রীর সঙ্গে পরামর্শ করলো, ছেলেটা ভালো, দেখো বলে আলোচনা করে দেখো। এমন সময় সুলাইমান নবীকে বললেন, বাবা ছেলে, তুমি এতদিন পর্যন্ত আমার ঘরে আছো, আচ্ছা বলো তো আমরা কয়জন আছি? বলে আমরা 3 জন। কে কে? বলে আপনি আছেন, আপনার স্ত্রী আম্মা জান আছেন, আর আমি আছি। না না, তুমি
তুমি জানো না আমার বাড়িতে আমার একটা কন্যা আছে, আজ 1 বছর ধরে তুমি আমার বাড়িতে আছো, অথচ তুমি বুঝতেই পারো না আমার বাড়িতে আমার কন্যা আছে। আমার একটা কন্যা আছে পর্দানসীন, আমার একটা কন্যা আছে আমানতদারি, দিনদারি, পরহেজগারি, সুন্দরী। আচ্ছা বলো বাবা ছেলে, তুমি যদি আমার কন্যাটাকে বিবাহ করো এতে কি তুমি রাজি আছো? তখন সুলাইমান নবী রাজি হয়ে গেলেন। আপনার এরকম একটা কন্যা যদি আমি বিবাহ করতে পারি এটা আমার সৌভাগ্যের ব্যাপার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় সুলাইমান নবীর বিবাহ হয়ে গেল। সুলাইমান নবীর বিবাহ হওয়ার পরে আমার আল্লাহ আরো জেলের মাছ ধরাতে আল্লাহ বরকত দিলেন। শ্বশুর জামাই মাছ ধরতে গেছে, দিয়ে দেখে এত মাছ আল্লাহ দিয়েছেন। ভাই আমার সুলাইমান নবীর আসার পর থেকেই মাছ তার ঘরেতে বেড়ে গিয়েছিল, মাছ ধরা বেড়ে গিয়েছিল, জালেতে অনেক পরিমাণ মাছ উঠছিল। আর সেদিন আরো বেশি মাছ ভাই আমার আল্লাহ রাজি হয়ে আরো তার জালে দিলেন। হে তরুণ যুবকেরা, ওদিকে ভালো চিন্তি জালে বদমাইশ জিনকে তাড়া করতে লাগলো। এই জিনের ভয়েতে ওই খারাপ জিনটি সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। সেই সময় আল্লাহর কুদরতি ক্ষমতায় তার হাতের আংটিটি সমুদ্রে পড়ে গেল। বিশাল বড় একটা মাছ ওই সমুদ্রের আংটিটি মাছ খেতে গিয়ে আংটিটি খেয়ে ফেললো। আল্লাহর কুদরতি ক্ষমতা ওই জেলের জালেতে অন্যান্য মাছেদের সঙ্গে সেই মাছটা উঠে গেল। ভাইরা আমার, ওই জেলে সব মাছগুলোকে বিক্রি করলো, অনেক উপার্জন হলো, কিন্তু বড় মাছটা বাড়িতে নিয়ে এলো। মনে মনে ভাবছে আমার কন্যার বিবাহ হয়েছে, আমার জামাইয়ের জন্য নতুন মাছটা নিয়ে যায়, আজকে রান্না করে সবাই খাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর কুদরত বোঝা যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, ওই বড় মাছটি নিয়ে সুলাইমান নবী এবং তার শ্বশুর বাড়িতে ফিরে এলেন। সুলাইমান নবীর শ্বশুর ওই জেলে তার মেয়েকে বললেন, হে আমার মা, আজকে তুমি নিজে হাতে এই মাছটি রান্না করো। জামাইয়ের জন্য তো তেমন কিছু খেদমত আমরা করতে পারিনি, গরিব মানুষ, এই বড় মাছটি তুমি নিজে হাতে রান্না করে তুমি জামাইয়ের জন্য ব্যবস্থা করো, জামাইকে বড় মাছ দিয়ে আজকে খাওয়া দাওয়া করাও। এমন সময় নিজে হাতে সেই কন্যা মাছটিকে কাটাকাটি করতে গিয়ে আল্লাহর কুদরতি সেই মুজিজা আংটিখানা মাছের পেট থেকে ফিরে পেল। এ তরুণ যুবকেরা, স্ত্রী মনে মনে ভাবে, জেলের কন্যা চিন্তা করে, আমি গরিব জেলের কন্যা, আমার নতুন বিবাহ হয়েছে, আমি আমার স্বামীকে তেমন তো কিছু উপহার দিতে পারিনি, হয়তো আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় আমার কাছে এই আংটিটা উপহার হিসাবে পাঠিয়েছেন। এত সুন্দর আংটি আমি জীবনে কখনো দেখিনি, এত সুন্দর একটা অলৌকিক আংটি, এরকম আংটি আমি কখনো দেখিনি। আজকে আমার স্বামীকে আমি এই সুন্দর আংটিটা উপহার হিসাবে পরিয়ে দেব। হে তরুণ যুবকেরা, খাওয়া দাওয়া হয়ে গেল। স্বামী স্ত্রী এক কাছে। সুলাইমান নবীকে তার স্ত্রী ভালোবেসে বলল, হে আমার প্রিয়তম স্বামী, আমি জেলের ঘরের কন্যা, গরিব মানুষের কন্যা, আমি আপনাকে তেমন তো কিছু উপহার দিতে পারিনি, আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা আংটি আমি পেয়েছি। মাছটা যেটা এনেছিলেন সেই মাছের পেটে এই কুদরতি আংটি পাওয়া গেছে। এই আংটিটা আমি ঠিক করেছি আপনাকে উপহার হিসাবে দেব, আপনার হাতটা দিন। হাতটা নিয়ে আংটিটা যখন পরিয়ে দিলেন, আল্লাহর কুদরতি আংটি যখন সুলাইমান নবীর হাতে ফিরে গেল, আবার সে পূর্বের সমস্ত কিছু স্মরণ শক্তি তৎক্ষণাৎ আমার আল্লাহ সুলাইমান নবীকে ফিরিয়ে দিলে। জোরে হবে না, জোরে হবে না। সুলাইমান নবীর মনে পড়ে গেল সব কিছু ইতিহাস। হাই রে হাই,
সেই তো যখন আমি বিবাহের জন্য ঘোষণা করেছিলাম তখন সব আমার সৈন্য উজির নাজিররা বলেছিল হুজুর এমন কোন কন্যা পাওয়া যাচ্ছে না। একজন বলেছিল একটা কন্যা পাওয়া গেছে যার মধ্যে 4টে গুণী আছে, কিন্তু সে জেলের কন্যা। এই দেখুন একটা জেলের কন্যা চিঠি পাঠিয়েছে। ওই মহিলা যখন তার পিতার কাছ থেকে শুনেছিল, যখন বুঝতে পারলো যে আমার পিতামাতা রাগান্বিত হবেন, লুকিয়ে একটা চিঠি পাঠিয়েছিলেন সুলাইমান নবীর কাছে। সেই চিঠিটা যখন আমি পেয়েছিলাম যে একটা জেলের কন্যার মধ্যে 4টে গুণী আছে কিন্তু সে জেলের কন্যা, তখন আমার মধ্যে একটা আত্মগরিমা আত্ম অহংকার বোধ এসে গিয়েছিল। আমি একজন বাদশা, আমি একজন পয়গম্বর, একটা জেলের মেয়েকে বিবাহ করব। তখন আমি চিঠিটাকে ছিঁড়ে দিয়েছিলাম। সব মনে পড়ে গেল, হাই রে হাই, আমার আল্লাহ ওই জেলের কন্যার দোয়াকে কবুল করে সুলাইমান নবীর বাদশাহী শেষ করে দিয়ে সুলাইমান নবীকে গরিব বানিয়ে জেলের বাড়ির মেহমান করে ওই মহিলার আমানতদারি দিনদারি পরহেজগারিকে কবুল করে সুলাইমান নবীকে স্বামী হিসাবে গ্রহণ করার শক্তি দিয়েছিলেন। জোরে হবে না? জোরে হবে না? এই জন্যে বাবা বড় মানুষের সামান্য ভুলটাকে আল্লাহ ছেড়ে দেননি। আমরা অনেক ভুল করছি, হয়তো বুঝতেই পারছি না, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিচ্ছেন। অহংকারী তাকাব্বুরি আল্লাহ পছন্দ করেন না। সামান্য অহমিকা বোধ সুলাইমান নবীর এসেছিল, চিঠিটাকে ছিঁড়েছিলেন। আমার আল্লাহ সুলাইমান নবীকে ভাই আমার তার ক্ষমতাচ্যুত, তার ভাই আমার সিংহাসনচ্যুত করে জেলের বাড়ির মেহমান বানিয়ে জেলের কন্যাকে স্ত্রী হিসাবে গ্রহণ করা করিয়েছিলেন। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে আল্লাহ পারেন সেইভাবেই দান করে থাকেন। মুসলমান, আমি আপনি নামাজি পরেজগার খোদা ভীরু আল্লাহ ওয়ালা ভাই আমার, যতই এলেম ওয়ালা দিনদারি যত পরেজগারি যাই হয় না কেন, যতই ক্ষমতাশালী টাকাওয়ালা জমিওয়ালা সম্মানওয়ালা ইজ্জতওয়ালা হয় না কেন, নিজের আমিত্বকে কখনো প্রকাশ করবেন না। নিজেকে বলুন কিছু নয়, হুয়ারিও না করে বলুন হু এম আই, আমি কে। নিজের অহমিকা বোধকে কখনো প্রকাশ করবেন না, অহমিকা বোধ কখনো মানুষের কাছে পরিস্ফুটিত করবেন না, আল্লাহ পছন্দ করেন না। ভাইরা আমার, নামাজটা পড়তে হবে, রাসূলের সুন্নাত তরিকাটা আমাদের মানতে হবে। আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ করে পাঠিয়েছেন। আজ বেঁচে আছেন, কাল মারা যাবেন, মরতে আপনাকে আমাকে হবে। মৃত্যুর আগে তৈরি হয়ে যান। পৃথিবীর বড় বড় আথার পণ্ডিতেরা, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার নেতা মন্ত্রী, আমি অনেকের আলোচনা করেছি, ইন্টারনেটে আছে দেখবেন ভাই আমার, বিভিন্ন মানুষের কথা বলেছি, কোরআনের বিভিন্ন বক্তব্যগুলোকে তুলে ধরে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতা সঙ্গে সামঞ্জস্য বিধান করে মানুষের কাছে সুন্দরভাবে বার্তা পৌঁছানোর চেষ্টা করেছি। কোরআন মাজিদ সত্য, আল্লাহর নবী হাদিস সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, আমার রাসূল সত্য, এটাকে প্রমাণ করার চেষ্টা করেছি। অনেক উদাহরণ আমি আপনাদের মাঝখানে দিয়েছি, আর একটা রিসেন্ট উদাহরণ আপনাদের মাঝখানে দিই। কয়েকদিন আগেকার কথা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, মুসলমান, কয়েকদিন আগেকার ঘটনা এটা। জম্মু কাশ্মীর হাইকোর্ট, এই হাইকোর্টে 43 বছর আগের একটা মামলা উঠেছিল। এই কয়েকদিন আগে ইন্টারনেটে ভাইরাল, সারা পৃথিবীব্যাপী বিভিন্ন নিউজে খবর হয়েছে, আপনারা জানেন। জম্মু কাশ্মীরে হাইকোর্টে 43 বছরের পুরানো একটা মামলা উঠেছিল। বিচারপতি বিনোদ চ্যাটার্জি কৌর, বিচারপতিকে বিনোদ চ্যাটার্জি কৌর, তিনি বিচারকের দায়িত্বে। কার সম্পর্কে বিচার হচ্ছে? একটা ভাই বোন। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হলো আব্দুল গফফার। দোষ তার কি? তার দোষ হলো 43 বছর আগে তার পিতার সম্পত্তি থেকে তার বোনকে বঞ্চিত করেছে। পিতার সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত
করেছে। মনে রাখবেন, আচ্ছা ইসলামে নারীদের সম্পত্তিতে অধিকার আছে না নাই? আছে। কিন্তু দেখবেন বেশিরভাগ ভাইরা তার বোনেদেরকে ভুল ভাল বুঝিয়ে, সামান্য কিছু টাকা পয়সা দিয়ে, এদিক ওদিক করে, এই বুঝিয়ে ওই বুঝিয়ে তাদেরকে ম্যানেজ করে সব বোনের সম্পত্তিটাও নিজে আত্মসাৎ করে নেয়। আর বিরাট বড় নামাজি, বিরাট বড় দাড়িওয়ালা, বিরাট বড় হাজি, বিরাট বড় দরবেশ, কথা ঠিক না বল, বিরাট বড় হুজুর, বিরাট বড় পীর সাহেব, সুবি সাহেব, দরবেশ সাহেব আছে না নাই? এই যে আব্দুল গাফফার, এই আব্দুল গাফফারও একজন হাজি সাহেব, একজন দাড়িওয়ালা, একজন নামাজি। বিচার করছে একজন অমুসলিম আমার হিন্দু ভাই বিচারপতি, নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। কোথায় এটা? জম্মু কাশ্মীর হাইকোর্ট। আমি নিউজ থেকে বলছি, বানানো গল্প বলছি না ভাই আমার। বিচারপতি ওই হাজি সাহেবকে বলছেন, হে হাজি সাহেব, আব্দুল গাফফার সাহেব, আপনি এত বড় একজন ধার্মিক লোক, নামাজি, দাঁড়িয়ে আছে, হাজি সাহেব, আপনার সব ব্যাপারে ধর্ম মানেন, আর যখন বোনের, কন্যার, মেয়েদের অধিকার দিতে হবে তখন ধর্মটা কোথায় যায়? কেন আপনার কোরআনে কি বলা নাই? আপনার কোরআনে বলা নাই যে কন্যার অধিকার দিতে হবে, বোনের অধিকার দিতে হবে? আপনার এই রায়কে দেওয়ার জন্য আমি কোরআন পড়েছি, আপনার এই রায়টা দেওয়ার জন্য আমি কোরআন পড়েছি। আপনি কি পড়েননি সূরা নিসা? হে তরুণ যুবকেরা, একজন অমুসলিম হিন্দু বিচারক বিনোদ চ্যাটার্জি কৌর, জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি, একজন হাজি সাহেব, নামাজি দরবেশ মানুষ, তার বোনকে 43 বছর ধরে সম্পত্তিতে বঞ্চিত করার কারণে ওই হাজি সাহেব আব্দুল গাফফারকে বলছেন, আব্দুল গাফফার সাহেব, আপনি নামাজি দরবেশ মানুষ, কিন্তু আপনার সম্পত্তি দেবার বলায় আপনি ধর্মকে কোথায় যায়? আপনি ধর্ম কেন তখন মানেন নি? আমি আপনার বিচার করার জন্য কোরআন পড়লাম, কোরআন পড়ে দেখলাম সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। এই 11 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানের, মেয়ের, বোনের অধিকারটা কিভাবে দিয়েছেন কোরআন মাজিদ পড়ে আমি বুঝতে পারলাম। হে তরুণ যুবকেরা, আমার অমুসলিম হিন্দু বিচারপতি বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। হে তরুণ যুবকেরা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন বা তোমাদের সন্তানদের সম্বন্ধে যে তোমরা মেয়েদের 2 জন কন্যার সমান পাবে, একজন পুত্র পাবে, তোমাদের ওয়ারিস, তোমাদের সম্পত্তি, একজন পুত্র পাবে 2 জন কন্যার সমান। তার মানে একজন পুত্রের হাফ, অর্ধেক পাবে একজন কন্যা। এটা আল্লাহর কোরআনের ফায়সালা 1450 বছর আগে। ভাই যা পাবে, বোন তার পাবে অর্ধেক। আল্লাহর কোরআনের ফায়সালা কত সুন্দর। ভাই ডবল পাবে। কেন পাবে? কারণ ভাইকে তার সংসার চালাতে হবে। ভাই আর অন্য দিক থেকে পাবে না, যা পাবে এখান থেকে। কিন্তু বোনকে তার ভাইয়ের অর্ধেক দেবে। বোন আবার শ্বশুর বাড়িতে গিয়েও পাবে না। যেমন পাবে না। দেখছেন কোরআনের ফায়সালা কত নিখুঁত, কত বিজ্ঞানসম্মত। 1450 বছর আগে তখন মানুষ যাযাবর পশুপালন করত। তখনকার যুগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের যুগে সব বাস্তব। 1450 বছর আগে আল্লাহর কোরআনের ফায়সালা আজকে একজন বিচারপতি হাইকোর্টে বলছে, সারা পৃথিবীতে নিউজ হয়েছে, খবর হয়েছে। মুসলমান তরুণ যুবকেরা, আমার আল্লাহ যে বন্টন নীতি শিখিয়েছে এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদ মেনে চলার তৌফিক দান করেন এবং আল্লাহ এবং রাসূলের নির্দেশ মানার তৌফিক দান করেন এবং কাউকে বঞ্চিত যেন না করি এই তৌফিক আমাদের দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন যা বলেছে আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। রাসূলের হাদিস যা বলেছে আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। আমি অনেক উদাহরণ দিয়েছি। ভাইরা আমার, এরকম কত কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করেন, আমাদের হেফাজত করেন। আমরা যেন নামাজি, পরেজগার, খোদাভীরু হতে পারি, আর একদিকে আমানতদার, দিনদার
আত্মগরিমা আত্ম অহংকারচ্যুত মানুষ একজন সহজ সরল ন্যায়পরায়ণ ব্যক্তি হতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলের সুন্নতের তাবেদারি করতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, আমাদেরকে সুন্নত ওয়ালা বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, অনেক আলোচনা, অনেক কোরআন এবং হাদিস পাককে সামনে রেখে বিজ্ঞান বাস্তবের ইতিহাস থেকে উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করে থাকি। আজকে আমি সবকিছুকে বাদ দিয়ে একটা তাফসীরের ঘটনা থেকে আপনাদের মাঝখানে তোলার চেষ্টা করলাম। কোরআন মাজিদের আয়াতকে সামনে রেখে আমি আপনাদের মাঝখানে বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহর দ্বীনকে মানতে হবে, নামাজ পড়তে হবে। সামান্য আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছিল, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ সুলাইমান নবীর কাছ থেকে বদলা নিয়েছিলেন, সুলাইমান নবীর কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, সুলাইমান নবীকে শাস্তি দিয়েছিলেন। সুলাইমান নবী তার জন্য ইস্তেগফার করেছিলেন, কেঁদেছিলেন। সুলাইমান নবী কেঁদেছিলেন, ভাই আমার তওবা করেছিলেন। সুলাইমান নবীর মতো নবীকে আল্লাহ ছাড়লেন না। এক ওয়াক্ত নামাজ, ভাই আমার একটু সম্পদকে ভালোবেসে কাজা হওয়ার জন্য, আর আমাদের কত নামাজ কাজা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের তওবা করার তৌফিক দান করেন। আজ থেকে তওবা করে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সহিভাবে আদায় করতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলের সুন্নাত আমরা মানার যেন চেষ্টা করতে পারি। আমাদের মধ্যে অহমিকা বোধ, তাকাব্বুর, অহংকার, আমিত্ব এগুলো যেন না আসে। এখান থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই ওয়াকিয়ার মধ্যে দিয়ে বেশ কিছু আলোচনা উঠে এসেছে, এগুলো যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক আমাদের দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন।